দিদি, ও দিদি, বেহালা বাজান নীরজ জেঠুর মতো। আদিগঙ্গার পাড়ে বসে চক্ষু মুদে বিষ্ণু মাতার অবতার হয়ে আপনি বেহালা বাজাবেন, আর ওপাশে জ্বলবে তারাপীঠ কলকাতার হোটেলগুলি। দু জায়গায় 18টি মানুষ মরল। ঠেকুর তুলছেন হাকিম সাহেব, ঠেকুর তুলছেন সুজিত, জাভেদ, এমনকি আপনিও। দুটি হোটেলে আগুন লাগার পেছনে উঠে আসছে পরিকাঠামোর অভাব। এমার্জেন্সি এক্সিট বন্ধ ছিল, ফায়ার অ্যালার্ম ছিল না, অগ্নি নির্বাপন যন্ত্র কার্যকর ছিল না। এ তো গেল খাতায় কলমে গাফিলতি, কিন্তু আসলে তো তা নয়। আপনি সহ আপনার ডান বাম সকলে শাইলকের মতো অ্যান্টোনিওদের বুকের তাল তাল মাংস খেতে চেয়েছেন রক্তসহ। সে কি স্পৃহা! এলোমেলো করে লুটপাট চালিয়েছেন ক্ষমতার 15 বছর। দুহাতে লিফলেটের মতো বিলিয়েছেন অনুজ্ঞাপত্র। হোটেলগুলির পরিকাঠামো কেমন, তাদের সুরক্ষা বিধি আদেও আছে কিনা নজর দেবার প্রয়োজন বোধ করেননি। শুধু কারি কারি টাকা জমা হয়েছে নিজেদের তহবিলে। না না, এ কথা আমার নয়, এ কথা বলছে রাজ্যের জনগণ। তাই তো আপনার আমলের মন্ত্রিসভায় থাকা তালেবরগুলির সেকেন্ড হোম হয়ে উঠেছে জেল হাজত। তাই তো ঘাসফুলের বিরুদ্ধে দুর্নীতির ফাইল লিখতে গেলে মহাভারত হয়ে যায়। তাই তো আদালতের সুরক্ষা কবচের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হয় ভাই ভাইপোদের। তৃণমূল শাসনকালে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি কালনেমির মতন লঙ্কা ভাগ করে চলেছিল। বারবার অভিযোগ উঠেছে নো অবজেকশন সার্টিফিকেট ছাড়াই জলাভূমি বা ঘিঞ্জি এলাকায় বহুতল হোটেল নির্মাণের ছাড়পত্র দেওয়ার। তৃণমূলের ধনপতি পালেদের সব থেকে প্রিয় খাবার গরিবের রক্ত। অস্বীকার করতে পারেন, যুক্তি সাজাতে পারেন, কিন্তু রাজনীতির হাত মাথায় না থাকলে এমন দুর্নীতি চলে কিভাবে? উত্তর আছে আপনার কাছে। মির্জা গালিব স্ট্রিটের মতো ঘিঞ্জি এলাকায় কিভাবে বছরের পর বছর ধরে একটি হোটেল ফায়ার লাইসেন্স ছাড়া ব্যবসা চালাচ্ছিল? পুরসভা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? ব্যবসা হলো, বিদেশ ভ্রমণ হলো, কোটি কোটি টাকা হলো, টক টু মেয়র হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এখন প্রাক্তন মেয়র বলছেন হোটেলের ফায়ার অডিট হয়েছে কিনা সেটা দেখা মেয়রের কাজ নয়। সাবাস হাকিম সাহেব, সাবাস। তবে এখন আর আপনার মগের মুলুক নেই। শুভেন্দু অধিকারী জানিয়েছেন সব হিসেব নেওয়া হবে। যাদের অপ্রকাশিত স্বপ্নগুলির চিতা জ্বালালো আপনাদের সীমাহীন লোভ, তাদের জীবনের দাম চোকাবেন কিভাবে? আপনি আজ ক্ষমতায় নেই, কিন্তু আপনার পাপের খেসারত দিতে হচ্ছে রাজ্যবাসীকে। শুধু নিজের ভালোর জন্য এত পাপ সহ্য হবে? জানেন তো, ভগবানের মারে আওয়াজ হয় না। প্রবল প্রত্যাঘাতের অপেক্ষা করুন। ভগবান আছেন, তিনিই জবাব দেবেন। ইতি আপনার পাপের খেসারত মোনা এক রাজ্যবাসী।